আচ্ছা, বিষয়টা দেখুন কি আছে, টু দি পাওয়ার 5 আছে। আমরা স্কোয়ার শিখেছি, কিউব শিখেছি, টু দি পাওয়ার 4 শিখেছি, টু দি পাওয়ার 6 শিখেছি, কিন্তু এটা টু দি পাওয়ার কি আছে, 5 আছে। তো 5, এই যে পাওয়ারটা 5 বসে আছে, এটা কি সংখ্যা, বিজোড় সংখ্যা। এবং দেখবেন আগের যে ক্লাসগুলো আমি নিয়মগুলো বোঝাচ্ছিলাম, তখন আমি ক্লিয়ার করে বলে দিয়েছিলাম যে বিজোড় সংখ্যা থাকলে কি করতে হয়। আমি আবারও বলে দিচ্ছি, যদি পাওয়ার বিজোড় সংখ্যা বসে থাকে, তাহলে এই যে পাওয়ারটা আছে, এই পাওয়ারটাকে এমন ভাবে ভাঙার চেষ্টা করুন যাদের যোগফল 5 হবে এবং যাদের বিয়োগফল 1 হবে। অর্থাৎ আমি যদি 2 + 3 করি, যাদের যোগফল 5 হয়, এবং 3 - 2 করলে যাদের বিয়োগফল 1 হয়, এই দুটো জিনিস আমাকে মাথায় রাখতে হবে। যদি পাওয়ার বিজোড় সংখ্যা থাকে, তাহলে এমন ভাবে ভাঙবো যাদের যোগফল হবে সেই সংখ্যাটা, সেই পাওয়ারটা, এবং যাদের বিয়োগফল হবে 1। তার মানে আমরা কি বুঝতে পারছি, 2 আর 3 অর্থাৎ স্কয়ার এবং কিউবের নিয়ম অ্যাপ্লাই করতে বলছে। তাহলে এটাকে আমরা যদি অ্যাপ্লাই করি, তাহলে কিভাবে করব, স্কয়ারের নিয়ম, অর্থাৎ x² + 1/x² ইনটু x³ + 1/x³ মাইনাস, মানে এই দুটোকে করার পরে মাইনাস কাকে করব না, এই যে মানটা দেওয়া আছে, অর্থাৎ একটা সিঙ্গেল পার্ট আমাকে মাইনাস করতে হবে, অর্থাৎ x + 1/x মাইনাস করতে হবে। তাহলে স্কয়ারের নিয়ম আমরা কি জানি, স্কয়ারের নিয়ম জানি x² - 2, এটা স্কয়ারের নিয়ম, ইনটু কিউবের নিয়ম আমরা কি জানি, x³ - 3x মাইনাস এইটা নিজস্ব মান কত বসে আছে, 3 বসে আছে, তাহলে 3। ব্যাস। এবার x বলতে কাকে বোঝানো হয়, x বলতে এই নিজস্ব মানকে বোঝানো হয়। তাহলে 3² মানে 9 থেকে 2 বাদ দিলে কত হয়, 7, ইনটু এখানে আমরা কত পাচ্ছি, 3 এর কিউব 27 থেকে আমরা যদি কি পাচ্ছি, এদিকে 27 থেকে আমরা 9 বাদ দিচ্ছি, 3 × 3 = 9, তো 27 থেকে 9 বাদ দিলে কত হয়, 18 - 3। এইবার কার কাজ আগে, গুণের কাজ আগে, তারপরে বিয়োগের কাজ। তাহলে 7 আর 18 গুণ করে নেব, তাহলে 7 × 8 = 56, 6 হাত থাকলো 5, 7 × 8 = 7 আর 5 = 12, 126 - 3 মানে 123। আমরা খুব সহজে অ্যান্সারটা পেয়ে গেলাম। ঠিক নিচে একটা দেওয়া আছে, এটা করার চেষ্টা করুন।